আলাইকুম। আজকে চলে এসেছি আমি ছোট ছোট পাওয়ার বিটারের কাছে। 1 লিটার তেলে 2 বিঘা করে হাল চাষ করতে পারবে। বুঝতে পারলেন তো? অনেকগুলো পাওয়ার বিটার আছে। তো আমরা আমাদের ম্যানেজারের সাথে কথা বলে নিচ্ছি এখন কেমন কি এখানে কত টাকা মেশিনের কত কি মাইলেজ আছে, কত কি সিস্টেম। আচ্ছা, প্রথমে আপনাকে আমি ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন। এই ইঞ্জিনটা হয়েছে 8 এইচপি। হ্যাঁ, আমাদের যে দর্শক বন্ধুরা দেখছে ইঞ্জিনগুলো, তো ইঞ্জিনগুলো তো জানছে না কি কাজ হবে কিংবা কত এইচপির ইঞ্জিনগুলো আছে। হ্যাঁ, ঠিক আছে, তো আমি এখানে আপনাকে ইঞ্জিনটা দেখাবো, প্লাস ইঞ্জিনের কাজ যেগুলো আছে সেগুলো আপনাকে বলবো। ঠিক আছে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 8 এইচপির ইঞ্জিন দাঁড় করানো আছে, চ্যালেঞ্জার 2 মডেল। তো চ্যালেঞ্জার 2 মডেলে কাজ কি করবেন আপনারা ভাবছেন, আমাদের দর্শক বন্ধুরা ভাবছে কি কাজ করবে। তো এই ইঞ্জিন ছোটোখাটো ইঞ্জিন দেখলে হবে না দাদা, কাজ দেখতে হবে। ঠিক আছে, কাজ কি করবে। তো এই ইঞ্জিনে আপনি 32 প্লেটের রোটার বাটার দেবো। 32 প্লেটের রোটার, হ্যাঁ একদম 32 প্লেটের রোটার বাটার দেবো। 3.5 ফিট অনাসে কেটে যাবে। আচ্ছা, অনেক লম্বা তো, অনেকটা লম্বা হয়ে যাবে। এতটুকু চাওড়া করে একবারে নিয়ে যাবে। বলদের হালে ধরে নিন একটা নাঙল নিয়ে যায়, আর এগুলো ইঞ্জিনে অনেকটা লম্বা করে নিয়ে যাবে। 1 বিঘা চাষ করতে ধরে নেন, তেল খাবে ধরে নেন কি 800 গ্রাম তেল খাবে। 800 গ্রাম তেলে 1 বিঘা চাষ করে দেবে। 1 বিঘা? হ্যাঁ, 1 বিঘা। প্লাস বলদের হালে চাষ যদি করতে যাই আমাদের দর্শক বন্ধুরা, তাহলে নাই করে 4 ঘন্টা টাইম লাগে, 3 ঘন্টা টাইম লাগে। আমাদের এই ইঞ্জিনে দাদা, এই ইঞ্জিনে ধরে নেন কি যে টাইম লাগবে আপনার 50 মিনিটে আপনার 1 বিঘা চাষ করে দেবে। 50 মিনিট 1 বিঘা? হ্যাঁ, 1 বিঘা চাষ করে দেবে। ঠিক আছে, আর এই ইঞ্জিনটার প্রাইস যেটা আছে দাদা, এক জোড়া যদি আপনি বল নিতে যান, 9 করে বলদের দাম আপনার পড়ে যায় কি যে 80-90 হাজার টাকা। একটা বলতে আপনার চাষ করতে পারবেন না। আর এই আর এই ইঞ্জিনে অত দাম না দাদা, মাত্র আমি 55,000 এই ইঞ্জিনটা দিয়ে দিচ্ছি। 55,000? হ্যাঁ, মাত্র 55,000। হ্যাঁ, এত কম রেটে দিয়ে দিচ্ছি। আর আপনি ধান কাটা থেকে নিয়ে টোটালটাই মাল্টিপারপাস কাম করতে পারবেন। কি কাজ করতে পারবেন এগুলো আপনার প্রশ্ন আছে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি। প্রথমে তো আপনার শুকোতো কাজ করবে, কাদাতো কাজ করবে এই ইঞ্জিনটা দিয়ে। প্লাস আপনি ধান কাটার রিপার চালাতে পারবেন, জল তোলা পাম্প চালাতে পারবেন, স্প্রে পাম্প চালাতে পারবেন। প্লাস আপনি যদি বলেন কি যে আমি এপিডিএফের সাহায্যে যেগুলো ধান ঝরাচ্ছে মেশিন, ওই ধান ঝরা মেশিনও চালাবো, ধান ঝরা মেশিনও চালাতে পারবেন। আলু তুলতে পারবেন, আলু লাগাতে পারবেন। মাল্টিপারপাস কাম হয়ে যাবে। একটা ইঞ্জিন দিয়ে আপনার বলদের হলেও এতগুলো কাজ হয় না দাদা, বুঝতে পেরেছেন? কেন পিডিএফে বলদের কোনো ইঞ্জিন আপনাকে ধান কেটে দেয় না। ঠিক আছে, আর এই ইঞ্জিনে ধানও কেটে দেবে, প্লাস জল তোলা পাম্পও চালিয়ে দেবে। বুঝতে পেরেছেন? আর প্রাইসটা আপনাকে বলে দিলাম। তার পাশের ইঞ্জিনটা দেখাচ্ছি, এর থেকে কম প্রাইজের ইঞ্জিনটা। তার পাশের ইঞ্জিনটা দেখেন, এটা এগ্রো কেয়ার কোম্পানির ইঞ্জিন। ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে, প্রথমে বলে দিচ্ছি ক্যাপাসিটিটা যেটা আছে। ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700 গ্রাম, গিয়ার অয়েল লেগে যাচ্ছে 1 লিটার 700। ফুয়েল ট্যাঙ্কটা আপনি পেয়ে যাচ্ছেন 3.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। এর সাথে 32 লিটার রোটার বাটার দিচ্ছি। ঠিক আছে, আর এই ইঞ্জিনটা তো কাজ দাদা সেম কাজ করবে। হ্যাঁ, আর 360 ডিগ্রি রোটেট করা যাবে হ্যান্ডেলটা। আপনি যদি বলেন যে আমি সাইড থেকে চালাবো, তো সাইড থেকেও চালানো যাবে এই ইঞ্জিনটা। ঠিক আছে, আর এর প্রাইস যেটা আছে দাদা আপনার জন্য, শুধু আপনার যে চ্যানেলে দেখছে কিংবা আপনার ফেসবুক পেজে দেখছে তাদের জন্য এই ইঞ্জিনটার প্রাইস একদম নিম্ন প্রাইস রেখেছি। কত প্রাইস? হ্যাঁ, কত প্রাইস? এই ইঞ্জিনটা আমি 48,000 বিক্রি করি। 48,000? হ্যাঁ, 48,000। মাত্র 48,000? মাত্র 48,000 বিক্রি। তার থেকেও আপনার জন্য আমি কমিয়ে দেবো। কত কম করা হবে? আচ্ছা, আপনার জন্য আমি 3,000 টাকা স্পেশালি ডিসকাউন্ট করবো। আচ্ছা, 3,000 টাকা। হ্যাঁ, 3,000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে আপনার ইঞ্জিনটা, এই ইঞ্জিনটার প্রাইস যেটা রয়েছে মাত্র 45,000 টাকা। মাত্র 45,000 টাকাতে কাস্টমারের ঘর থেকে আমি পৌঁছে দেবো। আচ্ছা, ঠিক আছে, তার পাশের ইঞ্জিনটা দেখাচ্ছি দাদা। তার পাশের ইঞ্জিনটা সানফার্ম র্যাটো। যারা ইঞ্জিনগুলো নেবে ভাবছে কিংবা নিয়েছে, তারা এই ইঞ্জিনটা সবাই চিনে। আর এই ইঞ্জিনটার প্রাইস কত আছে এটা সবারই জানা আছে। এই ইঞ্জিনটা আমি 50,000 সেল করি, কিন্তু আপনার জন্য শুধু আমি 48,000 দিয়ে দেবো কাস্টমারকে। আমার জন্য 48,000? হ্যাঁ, শুধু আপনার এই ফেসবুক পেজের জন্য। ঠিক আছে কিনা, কি আপনার ফেসবুক পেজটা যেন বড় হোক কিংবা আরও দর্শক বন্ধুরা আমাদের দেখুক। ঠিক আছে কিনা, ওই কারণে শুধু ইঞ্জিনগুলোর প্রাইসগুলো আমি কমিয়ে দিচ্ছি। আর প্লাস তার পাশের ইঞ্জিনটা দেখাচ্ছি দাদা আপনাকে। আমি কাজ বলছি না, শুধু ইঞ্জিনগুলোর প্রাইস দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এই ইঞ্জিনটা, হ্যাঁ এই ইঞ্জিনটার প্রাইস যেটা আছে, বুঝতে পেরেছেন? যে ইঞ্জিনটার প্রাইস 48,000 বিঘে, আপনার জন্য 45,000 দিয়ে দেবো। এই ইঞ্জিনটা আমি 60,000 বিঘে, আপনার জন্য 55,000 দিয়ে দেবো। ঠিক আছে, এসপি কোম্পানির ইঞ্জিন। তার পাশের এসপি, হ্যাঁ এসপি 2200 মডেল। ঠিক আছে, তার পাশের ইঞ্জিন যেটা আছে দাদা, এটা সব থেকে আপডেট মডেলের ইঞ্জিন আছে। আজ অব্দি কোনো ভিডিওতে দেখতে পাননি এই ইঞ্জিনটা। হ্যাঁ, এগ্রো কেয়ার কোম্পানি, সান এগ্রো কোম্পানি। সান এগ্রো কোম্পানির আপডেট মডেল কি আছে এই জিনিসগুলো আপনার প্রশ্ন আছে। এই ইঞ্জিনটা আপনি পাওয়ার ব্যাংকে স্টার্ট করতে পারবেন। পাওয়ার ব্যাংকে? হ্যাঁ, যে পাওয়ার ব্যাংকে আপনি মোবাইল চার্জ করবেন, সেই পাওয়ার ব্যাংকে ইঞ্জিনটাও স্টার্ট করতে পারবেন। যেটা বললাম আপনাকে, পাওয়ার ব্যাংকে স্টার্ট করতে পারবেন। তো পাওয়ার ব্যাংকটা কোথায় আছে আপনারা ভাবছেন কি কোথায় আছে? এই দেখতে পাচ্ছেন দাদা, এই পাওয়ার ব্যাংক।
এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনি মোবাইলে চার্জ করতে পারবেন। পাওয়ার ব্যাংক হ্যাঁ, এই ছোট্ট পাওয়ার ব্যাংকে আপনাকে বড় ব্যাটারি নিয়ে টেনশন নিতে হবে না। এই পাওয়ার ব্যাংক আপনি খুলে নিয়ে যে মোবাইলে চার্জ করতে পারবেন। হ্যাঁ, না সম্ভব দাদা, অসম্ভব না, সম্ভব করে দিয়েছে আমাদের কোম্পানি থেকে, সম্ভব করেই নিয়েছে। হ্যাঁ, সম্ভব করে দিয়েছে। না না, হবে না এটা কোনো প্রশ্ন আসে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আপনার 12 ভোল্ট বের করবে, আপনার 12 ভোল্ট এখান থেকে আমি যে তারটা লাগাবো 12 ভোল্ট বের করবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ডাটা লাগানো আছে, মোবাইল চার্জ করার জন্য এটা ডাটা লাগানো আছে। তো আপনি যদি বলেন কি আমি আইফোন চার্জ করব, তাও এখানে এসবি কেবল দেওয়া আছে, আপনি যেরকম চার্জ করবেন 3টা কেবল আছে দাদা, ঠিক আছে। তো এখানে আপনি যে কোনো মোবাইল চার্জ করতে পারবেন। প্লাস এখান থেকে আপনি আরেকটা জিনিস দেখে নেবেন, এই ইঞ্জিনটাতে এখানে দেখতে পাচ্ছেন মিটার লাগানো আছে দাদা। এখানে আপনার বিলিং করবে, যখন আমি পাওয়ার ব্যাংকটা লাগাবো এখানে লাইটিং জ্বলবে, ঠিক আছে, ইঞ্জিনটা স্টার্ট করার জন্য। আর এই ইঞ্জিনটার প্রাইস যেটা রয়েছে আপনার ভিডিওর জন্য, শুধু আপনার চ্যানেলের জন্য সব থেকে কম প্রাইজের আমি রেখেছি। কেন কম প্রাইজ রেখেছি? এটা কত রেখেছেন? এটা আমি সেল করছি দাদা 55,000, কিন্তু আপনার জন্য শুধু 49,000 নেবো। আপনার চ্যানেলের জন্য, আপনার চ্যানেলের কি নেবো দাদা? প্রথমে আপনার যে ভিডিওটা দেখছে দর্শক বন্ধুরা, তাদের কাছ থেকে আমি স্ক্রিনশটটা নেব। হ্যাঁ, স্ক্রিনশট না আনলে কার চ্যানেলে দেখেছে না দেখেছে ওটা তো আমি ভাবতে পারছি না, ওই কারণে আমি স্ক্রিনশটটা নেব। আর স্ক্রিনশট দিয়ে নিয়ে এসে আমাকে দেখাবে কি যে আমি তারিকুলদার ভিডিও দেখেছি, হ্যাঁ তারিকুলজির, ঠিক আছে। তার কারণে আমি ওটা প্রাইসটা কমিয়ে দেবো, ঠিক আছে। আর এর সাথেও কাজ সেম দাদা, এই ইঞ্জিনটা তো কাজ সেম, ঠিক আছে। হ্যাঁ, কাজ সেম আর ইঞ্জিনও সেম, বুঝতে পেরেছেন। শুধু পাওয়ার ব্যাংকে স্টার্ট হবে, এটা আপডেট মডেলে এসেছে। তার পাশের মেশিনটা আপনাকে দেখাচ্ছি, তার পাশের মেশিন যেটা আপনি দেখতে পাচ্ছেন এগ্রো কেয়ার কোম্পানির মেশিনটা, ঠিক আছে। এগ্রো কেয়ার কোম্পানির মেশিনটা, এটাও তো কাজ সেম দাদা, কিন্তু এই ইঞ্জিনটার প্রাইস একদম নিম্ন প্রাইস। কেন? এক জোড়া বল যদি নিতে যান 80-90 হাজার টাকা পড়ে যায়, কিন্তু ঠিক আছে। আর একটা বলতের দাম ধরে নেন 45,000 টাকা করে পড়ে যায়, ঠিক আছে। কিন্তু একটা বলতের দামে আপনি একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, আর একটা ইঞ্জিনে আপনি মাল্টিপারপাস কাম পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর এই ইঞ্জিনটার যে প্রাইসটা রেখেছি মাত্র 45,000 টাকা, মাত্র 45,000, হ্যাঁ মাত্র 45,000 টাকা। 45,000 টাকাতে হাতি গুঁড়া হবে না দাদা, সো এই ইঞ্জিন পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। তবে অনেক কিছু কাম এখানে ফ্যাসিলিটি পেয়ে যাবেন, অনেক কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন দাদা অ্যাটাচমেন্টগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। টোটালটাই অ্যাটাচমেন্ট ইঞ্জিনগুলোতে সেট হবে, হ্যাঁ। প্লাস ধান কাটার রিপারটা দেখতে পাচ্ছেন, সামনে যে সিজনটা চলে আসছে আমাদের, কি সামনে সিজনটা চলে আসছে, ধান কাটবে আমাদের দর্শক বন্ধুরা, তো কীভাবে কাটবে? কাটার পাইট পাওয়া যাচ্ছে না। 1 বিঘা ধান কাটতে ধরে নেন কি যে কমসে কম 4টা পাইট লাগে, 4টা পাইট লাগে। তো পাইটগুলোর প্রাইস অনেক হয়ে যাচ্ছে, 400 টাকা করে একটা পাইট নেয়। 400 তো পাওয়া যাচ্ছে না, হ্যাঁ 400 তো পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি নিম্ন প্রাইস দিলাম 400 টাকা করে। 400 টাকা করে যদি হয় 4টা পাইটের দাম 1200 টাকা। আর এই ইঞ্জিনে যদি আপনি রিপারটা সেট করে ধান কাটেন, তো ধরে নিন কি ঘন্টাতে তেল খাবে 800 গ্রাম তেল খাবে, হ্যাঁ 800 গ্রাম, এটা তো 800 গ্রাম, হ্যাঁ 800 গ্রাম তেল খাবে এটা লাগিয়ে রিপারটা, ঠিক আছে না, যে কোনো ইঞ্জিনে সেট হয়ে যাবে, ঠিক আছে। প্লাস ইঞ্জিনটাতে আপনি রিপারটাতে দেখতে পাচ্ছেন একটা জিনিস, যে ডাবল ফিরকি দেওয়া আছে, ধান আপনার এলোমেলো করবে না, একদম সুন্দরভাবে ফেলে যাবে, হ্যাঁ কাতার করে বসিয়ে দেবে। প্লাস এক বিঘা ধান কাটতে আপনার 1 লিটার তেল খাবে। 1 লিটার তেলের দাম কত হয়ে যাচ্ছে? ধরে নিন 100 টাকা, ঠিক আছে। 100 টাকাতে 1 বিঘা ধান কেটে পেয়ে যাচ্ছেন আপনি, ঠিক আছে। তার পাশের রিপারটা আপনাকে আমি দেখাচ্ছি, এই রিপার দিয়ে আপনি ঘন্টাতে, হ্যাঁ এই রিপার দিয়ে ঘন্টাতে আপনি 1.5 বিঘা থেকে 2 বিঘা ধান কাটতে পারবেন। 2 বিঘা? হ্যাঁ 2 বিঘা ঘন্টাতে। এটা তেল খরচ, অবশ্যই তেল খরচ বেশি আছে না, তেল খরচ তো কম, একদম ওর থেকে আরো কম, আরো কম, হ্যাঁ 800 গ্রাম তেল খাবে। মেশিন বড়, সবকিছু বড়, তেল খরচ কম দাদা। ওটা দেখলে হবে না, মেশিন বড় দেখলে হবে না, কাজ দেখতে হবে, তেল দেখতে হবে, প্লাস এই ক্যাপাসিটি যেগুলো আছে, ব্রেক সিস্টেমে ইঞ্জিনটা রিপারটা আপনি চালাতে পারবেন। ডান দিকের ব্রেক দেবেন, ডান দিকে ঘুরে যাবে, বাম দিকের ব্রেক দেবেন, বাম দিকে ঘুরে যাবে। এখান থেকে আপনি গিয়ার ফাংশন পেয়ে যাচ্ছেন, ঠিক, হ্যাঁ টোটালি এখান থেকে এখানে আপনি 3টে গিয়ার পেয়ে যাবেন, ঠিক আছে। হ্যাঁ সামনে থেকে 2টো, পিছনে একটা, রিভার্স গিয়ার পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর ধানটা আপনি বলবেন কি যে ট্র্যাক্টরে যেরকম হারভেস্টার করে যাচ্ছে, বড় বড় করে লাড়া কেটে যাচ্ছে, ওভাবে কেটে যাবে না, মানুষে যেভাবে কেটে যায় দাদা ওইভাবে সেম কেটে যাবে এই ধানগুলো। প্লাস মানুষে যে ধানগুলো কাটে, তো ধরে নেন কি ঘন্টাতে আপনার 3 দিন 4 দিন শুকাতে লেগে যায়, কিন্তু আমাদের ইঞ্জিনে যদি ধান কাটে দাদা 2 দিনে শুকিয়ে যাবে। কেন 2 দিনে শুকিয়ে যাবে? এটা প্রশ্ন আপনার আসছে। পাতল হয়ে যাবে। প্লাস মানুষ যখন কেটে যায় দাদা, তখন কোথায় মোটা রেখে যায়, কোথায় পাতল করে রেখে যায়, কিন্তু হ্যাঁ এটাতে একরকম সাইজ করেই ফেলে যাবে। আর ধানটা যখন ভাঙবেন তখন অসুবিধা হবে না, বুঝতে পেরেছেন? ভিডিও তো দেখলেন, সব কিছু অনেক অ্যাটাচ দেখলেন। আর কারোর যদি দরকার যদি থাকে, তাহলে স্ক্রিনে নাম্বার থাকবে, নাম্বার থেকে কল করতে পারেন। বুঝতে পারলেন তো? আশা করি বুঝতে পেরে নিয়েছেন, ঠিক আছে।